আইপিএল 2026-এর মাঠে কি হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু তার আগে যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেকেআর আর মুম্বাই ইন্ডিয়ান্সকে সামনাসামনি দাঁড় করাই তাহলে ঠিক কি হতে পারে। একদিকে মুম্বাইয়ের সেই পুরনো গ্যাংস্টার মেজাজ, আর অন্যদিকে 2024-এর চ্যাম্পিয়ন আমাদের কলকাতা নাইট রাইডার্স। অন পেপার এই দুই টিমের লড়াই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা চর্চা চলছে না ভাই, জাস্ট ভাবা যায় না। অনেকে বলছেন মুম্বাইয়ের ব্যাটিং নাকি ভয়ঙ্কর, আবার কেউ বলছেন কেকেআরের বোলিং ইউনিটের সামনে যে কেউ খড়কুটোর মতো উড়ে যাবে। আজ আমরা কোনো তর্কে যাব না, একদম ঠান্ডা মাথায় ক্যালকুলেটর নিয়ে বসবো আর দেখে নেব 2026-এর জন্য কাদের প্লেইং 11 সব থেকে বেশি শক্তিশালী। তবে লড়াই শুরু করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, আপনি যদি কেকেআরের ফ্যান হন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে বড় বড় করে লিখে ফেলুন আমি কেকেআর, কারণ কেকেআর ফ্যানদের গলার আওয়াজ আজ যেন মুম্বাই পর্যন্ত পৌঁছায়। আর হ্যাঁ, কেকেআরের ট্রান্সফার নিউজ থেকে শুরু করে প্র্যাকটিস সেশনের সব গোপন খবর সবার আগে পেতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে যান, ওখানে আমরা সব আপডেট সবার আগে দিয়ে দিই। এখন মজার ব্যাপার হলো, এই কম্প্যারিজনটা করার জন্য আমি কিছু নিয়ম ঠিক করেছি। প্রথমত, কোনো প্লেয়ার ইন্ডিয়ার হয়ে বা নিজের দেশের হয়ে কি করেছে সেটা আমরা দেখব না, বিচার হবে শুধুমাত্র আইপিএল 2025-এর পারফরমেন্সের উপর ভিত্তি করে। আর দ্বিতীয়ত, আমরা প্লেইং 11টা এমনভাবে সাজিয়েছি যাতে লড়াইটা একবারে হাড্ডাহাড্ডি হয়। তবে একটা কথা বলে রাখি, মুম্বাইয়ের কিছু বড় নাম হয়তো কাগজে কলমে রান বেশি করেছে, কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে আমাদের কেকেআর কিন্তু কারো থেকে কম নয়। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়ি লড়াইয়ের ময়দানে। সবার প্রথমে ওপেনিং জুটি, একদিকে কেকেআরের আজিঙ্কে রাহানে আর অন্যদিকে মুম্বাইয়ের রোহিত শর্মা। দেখো ভাই, রোহিত শর্মার নামটা শুনলেই একটা আলাদা ভক্তি কাজ করে, কিন্তু রাহানে গত সিজনে কেকেআরের হয়ে যে সেলফলেস ব্যাটিংটা করেছে সেটা ভোলা সম্ভব নয়। রোহিত 15 ম্যাচে 418 রান করেছে ঠিকই, কিন্তু রাহানের 390 রান আর তার 147 স্ট্রাইক রেট কেকেআরকে অনেক ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিল। তবে অন পেপার যেহেতু রান একটু বেশি, তাই আমরা এখানে মুম্বাইকে হাফ পয়েন্ট দিলেও দিতে পারি, কিন্তু কেকেআর ফ্যান হিসাবে আমি বলবো রাহানের এই কামব্যাকটা কিন্তু মারাত্মক ছিল। এরপর আসছে ফিন অ্যালেন বনাম কুইন্টন ডি কক। এখানে একটা ট্রিক আছে, ফিন অ্যালেনকে আমরা সেভাবে মাঠে দেখিনি, কিন্তু ওর হিটিং পাওয়ার সম্পর্কে সবাই জানে। অন্যদিকে ডি কক কেকেআরের হয়েই গতবার খেলেছেন, কিন্তু ওর ফর্ম নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই এখানে কোনো পয়েন্টই আমি কাউকে দিচ্ছি না। কেকেআরের এই জায়গাটায় ফিন অ্যালেন যদি একবার জ্বলে ওঠে তাহলে কিন্তু বিপক্ষ বোলারের ঘুম উড়ে যাবে। 3 নম্বরে ক্যামেরন গ্রিন আর সূর্যা কুমার যাদব। সূর্যাদা 16 ম্যাচে 717 রান করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই যে তিনি টি20 ক্রিকেটের রাজা। কিন্তু ক্যামেরন গ্রিনের কথা ভাবুন তো, তিনি শুধু ব্যাট করেন না, সাথে বলটাও করেন। টি20 ক্রিকেটে একজন অলরাউন্ডারের দাম কিন্তু অনেক বেশি। সূর্যা কুমার শুধু ব্যাটার হিসাবে পয়েন্ট নিয়ে গেলেও টিমের ব্যালেন্সের দিক থেকে ক্যামেরন গ্রিন কিন্তু কেকেআরকে একটা বাড়তি শক্তি দিচ্ছে। মুম্বাই হয়তো এখানে পয়েন্ট পাচ্ছে, কিন্তু কেকেআরের হাতে আছে একটা জ্যান্ত অলরাউন্ডার। এরপর আসছি মিডল অর্ডারে, রাঘুবংশী বনাম তিলক ভার্মা। তিলক ভার্মা 343 রান করেছেন ঠিকই, কিন্তু আমাদের কেকেআরের তরুণ তুর্কি রঘুবংশী মাত্র 11 ম্যাচে 300 রান করে দেখিয়েছেন তিনি আগামীর তারকা। তিলকের থেকে ও কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলেছে, তাই এখানে আমি রঘুবংশীকেই এগিয়ে রাখবো, কারণ কেকেআর সব সময় তরুণ প্রতিভাদের উপর ভরসা করে আর তারা প্রতিদানও দেয়। 5 নম্বরে তেজস্বী বনাম রাধাফোর্ড। রাধাফোর্ড জিটির হয়ে কিছু রান করেছিলেন ঠিকই, কিন্তু মুম্বাইয়ের হয়ে তিনি কতটা মানিয়ে নেবেন সেটা বড় প্রশ্ন। অন্যদিকে তেজস্বী কেকেআরের সেই সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন যা বিপক্ষ টিম কল্পনাও করতে পারবে না, তাই এই জায়গাটা আমরা আপাতত সমান সমান রাখছি। 6 নম্বর আর 7 নম্বর জায়গাটা হলো আসল যুদ্ধের জায়গা। একদিকে রিঙ্কু সিং আর রমনদীপ সিং, আর অন্যদিকে হার্দিক পান্ডিয়া আর নমন ধীর। ভাই, হার্দিক পান্ডিয়া বড় প্লেয়ার হতে পারে, কিন্তু রিঙ্কু সিং হলো একটা আবেগ। শেষ ওভারে যখন জয়ের জন্য 15-20 রান লাগে তখন মুম্বাই ফ্যানরাও কিন্তু মনে মনে রিঙ্কু সিংকে ভয় পায়। রিঙ্কু আর রমনদীপের যে ফিনিশিং জুটি কেকেআরের আছে সেটা বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। নমন ধীর ভালো খেলেছে ঠিকই, কিন্তু রমনদীপের ফিল্ডিং আর ছোট ছোট ক্যামিও কেকেআরের জন্য অনেক বেশি মূল্যবান, তাই এই অলরাউন্ডার বিভাগে আমি কেকেআরকে পুরো 1 পয়েন্ট দেব। 8 নম্বরে তো কোনো কথাই হবে না, সুনীল নারিন বনাম মিচেল স্যান্টনার। নারিন গত সিজনে 246 রান আর 12টা উইকেট নিয়েছেন। নারিন যখন বল করতে আসে ব্যাটারদের পা কাঁপতে শুরু করে দেয়। স্যান্টনার ভালো বোলার হতে পারে, কিন্তু নারিনের ইম্প্যাক্ট আইপিএল ইতিহাসে বিরল, তাই এখানে কেকেআরের পয়েন্ট একেবারে নিশ্চিত। 9 নম্বরে হর্ষিত রানা বনাম দীপক চাহার। হর্ষিত রানা 13 ম্যাচে 15টা উইকেট নিয়েছেন, আর ওর ওই অ্যাটিটিউড কেকেআর ফ্যানদের রক্ত গরম করে দেয়। দীপক চাহার চোটের সমস্যায় জর্জরিত থাকেন সব সময়, তাই ফিটনেস আর ফর্ম দুই দিক থেকেই হর্ষিত রানা অনেক এগিয়ে। 10 আর 11 নম্বরে বোলারদের লড়াই, পথি রানা বনাম ট্রেন্ট বোল্ট আর বৈভব অরোরা বনাম জসপ্রীত বুমরা। দেখো ভাই, বুমরা বিশ্বের সেরা বোলার হতে পারে, কিন্তু বৈভব অরোরা গত সিজনে বুমরার প্রায় সমান সমান উইকেট নিয়েছেন। বুমরা 18 নিলে বৈভব নিয়েছেন 17। মাত্র একটা উইকেটের জন্য কি আমরা বৈভবের লড়াইকে ছোট করতে পারি? একদমই নয়। আর ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লেতে উইকেট নিলেও ডেথ ওভারে কিন্তু পথি রানা অনেক বেশি কার্যকরী। কেকেআরের বোলিং ইউনিটে যে বৈচিত্র্য আছে সেটা মুম্বাইয়ের নেই।
সবশেষে 12 নম্বরে বরুণ চক্রবর্তী বনাম মায়াঙ্ক মার্কান্ডে। এখানে তো কোনো কম্প্যারিজনই হয় না। বরুণ চক্রবর্তী মানেই মিস্ট্রি। 17টা উইকেট নিয়েছেন মাত্র 7.66 ইকোনমিতে। মায়াঙ্ক তো খেলার সুযোগই পায়নি, তাই এখানে কেকেআরের পয়েন্ট একেবারে ধ্রুব সত্যের মতো পরিষ্কার। তো সব মিলিয়ে যদি আমরা দেখি, মুম্বাইয়ের কিছু বড় নাম হয়তো রান বেশি করেছে, কিন্তু প্লেইং 11-এর ব্যালেন্স আর ইম্প্যাক্টের দিক থেকে কেকেআর কিন্তু মুম্বাইকে টেক্কা দিচ্ছে। অন পেপার হয়তো মুম্বাইকে শক্তিশালী দেখাচ্ছে, কিন্তু মাঠের লড়াইয়ে কেকেআরের এই টিমটা যে কাউকে গুড়িয়ে দিতে পারে। বিশেষ করে নারিন, বরুণ আর রিঙ্কুর মতো গেম চেঞ্জাররা যখন এক টিমে থাকে, তখন হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বিপক্ষ দলের। 2026-এর আইপিএল যখন শুরু হবে, তখন দেখা যাবে কার গর্জন বেশি জোরে শোনা যায়। তবে কেকেআর ফ্যান হিসাবে আমি তো বলবো এবারেও ট্রফি কলকাতাতেই আসছে। তোমাদের কি মনে হয়, মুম্বাইয়ের এই প্লেইং 11 কি কেকেআরের মিস্ট্রি স্পিন আর রিঙ্কুর পাওয়ার হিটিং সামলাতে পারবে, নাকি মুম্বাইয়ের হয়ে রোহিত সূর্য আবার কোনো ম্যাজিক দেখাবে? তোমাদের যা মনে হয় সেটা প্রাণ খুলে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কেকেআরের সাথেই থেকো। করব, লড়ব, জিতব রে।